আজকের শুভেন্দু অধিকারীর উপরে যে হামলাটি হয়েছে, আজকের শুভেন্দু অধিকারী ডাইরেক্ট ওপেন বলছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসেছে মুসলমান। আজকের ওখানে মারামারি হয়েছে, হিন্দু মুসলমান দুজনে উভয়ে ছিল, কিন্তু ইনি বলছে যে ওখানে বাংলাদেশে আর রোহিঙ্গারা মিলে আমার ওপরে অ্যাটাক করেছে। আজকে ওর কি চোখে ঝামা পড়ে গেছে? ওখানে শুধু মুসলমান ছিল, হিন্দু ছিল না? হ্যাঁ, ওখানে শুধু মুসলমানরা মারামারি করেছে। ওই মালটাকে শুভেন্দু অধিকারীকে ডাইরেক্ট বাংলাদেশে পাঠানো উচিত। ও তো বাংলাদেশের মাল। তো ও আজকের ইন্ডিয়ার মধ্যে এসে বড় বড় ভাষণ মারছে। হ্যাঁ, বাংলাদেশি মুসলমান, আমরা সব বাংলাদেশি। এই মালটাকে ডাইরেক্ট বাংলাদেশে পাঠাও। এ নিজের মুখে বলেছে বাংলাদেশি মাল। শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিচ্ছি, আপনি যেসব কার্যকলাপ করছেন পশ্চিমবাংলার মধ্যে মানুষের বিভাজন, আপনার এটা হওয়া উচিত ছিল। সেটা বাংলার মানুষ আজকে দেখিয়ে দিয়েছে। আপনার একটা কিছু হলে খালি মুসলমান। আজকের আপনি বলছেন মুসলমান টেররিস্ট। হ্যাঁ, মুসলমান টেররিস্ট। আপনি শুধরে যান। আজকের বিজেপি আর তো অনেক নেতা আছে, তাদের উপরে এরকম হয়নি আক্রমণ। আজকের আপনার উপরে হচ্ছে। এর কারণটা কি? আপনি ওর যোগ্যতা, আপনার যোগ্যতা ছিল, ওই যোগ্যর মানুষ আপনি। ওই কারণে আপনাকে মানুষ তাড়া করছে। আজকের আপনার সরকার কোনো উন্নয়ন করতে পারছে না। বাইরের রাজ্যে যেখানে যেখানে আপনার সরকার রয়েছে সেখানে কোনো উন্নয়ন নেই। আপনার সরকার কি করেছে বলুন? আপনি উন্নয়ন নিয়ে কোনো কথা বলছেন না। মানুষের বিভাজন, হিন্দু মুসলমান বিভাজন বাঁধিয়ে দিয়ে আপনি দুজনকে, দুপক্ষে মারামারি লাগিয়ে দিয়ে আপনি ভোট লুটতে চাইছেন। আপনার এটা হওয়া উচিত ছিল, তাই এটা হয়েছে। ওখানে শুধু মুসলমান ছিল না, হিন্দুও ছিল। তাহলে ওরা কি পাকিস্তানি? বলুন, আপনি বলুন। আর আপনি আরেকটা কথা বলছেন যে মুসলমানরা ওদেরকে বাংলাদেশের ইউনুস পাঠিয়েছে। আজকের বাংলাদেশ ইউনুস মুসলমানকে ইন্ডিয়াতে পাঠিয়েছে। হ্যাঁ, আপনার বর্ডারে কে রয়েছে? তাহলে এর জন্য দায়ী কে? অমিত শাহ নিশ্চয়ই দায়ী। হ্যাঁ, আপনার সরকার তো এই বর্ডারের দায়িত্ব রয়েছে। তাহলে আপনার সরকার কি ব্যর্থ? আপনি এমন এমন কথা বলছেন, মানুষের বিভাজন বানিয়ে দিচ্ছেন। আজকের আপনার এটা হওয়া উচিত ছিল, আর সেটাই হয়েছে। বাংলার মানুষ সঠিক জবাব দিচ্ছে আজকে। তবে আমি চাই না কোনো বাংলার মানুষ যে মারামারি, দাঙ্গা ফ্যাসাদে, এইসব দাঙ্গা আমি পশ্চিমবাংলার মধ্যে চাই না, কোনো ব্যক্তিও চায় না। এটা করাচ্ছেন আপনারাই করাচ্ছেন। আজকের আপনি এমন একটি ব্যক্তি, মুসলমান আপনাকে কি কাটি করেছিল? পিছনে কোনো কাটি করেছে? মুসলমান ভোট দেয়নি বলে আপনাকে আপনি মুসলমান বিরোধী কথা বলছেন, হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে। মুসলমান আজকে টেররিস্ট। একদম মুখ সামলে কথা বলবেন, নাহলে বাংলার আমরা এই সাধারণ মানুষ, আমরা এর জবাব দিয়ে দেবো, আপনি বুঝতে পারবেন। আর একে বলবো যে আপনারা ডাইরেক্ট একে বাংলাদেশে পার্ক করাননি কেন? এই মালটা হচ্ছে বাংলাদেশের মাল, এই ইন্ডিয়ার মাল নয়, এই বাংলাদেশের প্রোডাক্ট। আজকে হিন্দুস্তানে এসে আজকের হিন্দু মুসলমানকে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। এ হচ্ছে বাংলাদেশের প্রোডাক্ট। একে যত জলদি হয়, আমি মমতাকে বলবো একে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য। একে বাংলাদেশে পাঠিয়ে দিন। এ পাগল। এ নিজের মুখে স্বীকার করেছে আমি বাংলাদেশি মাল। এই বাংলাদেশের প্রোডাক্টে আজকের হিন্দুস্তানে এসে অশান্তি সৃষ্টি করাচ্ছে। এর ওপরে এটা হওয়া উচিত ছিল। প্রিয় দর্শক,
এইরকম ব্যক্তি থেকে আপনারা দূরে থাকবেন। আর 2026-এ বিজেপিকে এই পশ্চিমবাংলা থেকে ছুঁড়ে ফেলে দিবেন। সন্ত্রাস মুসলমান না, সন্ত্রাস হচ্ছে আপনি, আপনার মতন ব্যক্তি হচ্ছে সন্ত্রাস, বুঝেছেন? আপনি নিজে খুদ সন্ত্রাস, আপনি আমাদের মতন মুসলমানকে সন্ত্রাস বলছেন? হ্যাঁ, আমরা টেররিস্ট? মুখ সামলে কথা বলবেন, নাহলে আপনার মুখে ঝামা কষে দেবো আমরা, বুঝেছেন? মুখ সামলে কথা বলবেন। ভোট এমন ভাবে চান মানুষের কাছ থেকে যে উন্নয়ন দেখিয়ে ভোট চান। আপনার সরকার কি করেছে? মণিপুরের ঘটনা আমরা ভুলে গেছি? আজকের আপনারা মুসলমানের পিছনে আপনার হাত দিয়ে বসেছেন। ইউপির কথা আমরা ভুলে গেছি? হ্যাঁ, আজকের গুজরাটের কথা আমরা ভুলে গেছি? আজকের কোনো উন্নয়ন করতে পারছেন না, কোনো কিছু করতে পারছেন না, লাস্ট মুসলমানের উপরে আপনারা দায় দিচ্ছেন, মুসলমান টেররিস্ট, মুসলমান এই। মুখ সামলে কথা বলবেন, নাহলে আমরা সাধারণ মানুষ আপনাকে জবাব দিয়ে দেবো, বলে দিলাম।